আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? because I know my limit. আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এই যে এরকম দোলনা আমারও একটা কিনে দিবে। আসসালামু আলাইকুম। বৌমা কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা কিন্তু একেবারে ডাকে কাটি পর আগে মুহূর্ত, কারণ আজ আমরা কথা বলতে চলেছি এমন এক পর্ব নিয়ে যার জন্য আপনার চোখে সর্ষে ফুল দেখেছেন। অপেক্ষা করতে করতে ঠিকই হয়েছেন। আজকে পুরো আপডেট ঘিরে আছে বহুল আলোচিত নাটক এটা আমাদের গল্প এর 33তম পর্বকে নিয়ে। অপেক্ষার পর আর আগুনে গিয়ে ঢালা কাহিনী। ভিউয়ার্স, বলিসম পর্ব শেষ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যে জ্বর উঠেছে তা কিন্তু আগুনে ঘি ঢালার মতো অবস্থা। কেউ বলছেন এবার সত্য ফাঁস হবেই, কেউ বলছেন গল্প মোড় নেবে একেবারে 180 ডিগ্রি, আর কেউ কেউ তো একেবারে আকাশ ভেঙে পড়ার মতো রিয়েক্ট করছেন শেষ দৃশ্যটা দেখে। বলিসম পর্বে আমরা কি দেখলাম? বিশ্বাস আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা সম্পর্ক, ভালোবাসার প্রতিশোধের দ্বন্দ্ব, আর এমন এক রহস্য যা প্রকাশ পেলে গড় শত্রু বিভীষণ হয়ে দাঁড়াতে পারে কাছের মানুষই। এমন একটা জায়গায় এসে গল্প থেমে গেছে যে দর্শকরা এখন হাতের মুঠোয় বালি ধরে রাখার মতো চেষ্টা করেছেন ধৈর্য ধরতে, কিন্তু ধৈর্য কি আর মানে যখন গল্পের মোড় এতটা টান টান উত্তেজনায় ভরা। ভিউয়ার্স, 33তম পর্ব শুধু একটা এপিসোড না, এটা হতে পারে পুরো গল্পের টার্নিং পয়েন্ট। কারণ যে গোপন সত্য একদিন চাপা ছিল সেটা ফাঁস হওয়ার সম্ভাবনা প্রবল। এটা সম্পর্ক ভাঙবে নাকি আর মজবুত হবে তার সিদ্ধান্ত নতুন চরিত্রের এন্ট্রি হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, একজনের মুখোশ করে দিতে পারে সবার সামনে। এখন প্রশ্ন হলো, এই 33তম পর্বটি কবে আসছে? 33তম পর্ব আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জানিয়ে দিচ্ছি, আগামী বুধবার দুপুর 12টায় শুধুমাত্র অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত 33তম পর্ব। মানে আর মাত্র কয়েকটা দিন, কিন্তু এই কয়েকটা দিনই এখন বুকের ভেতর ডাক বাজানোর মতো অবস্থা তৈরি হয়েছে। 33তম পর্বে কী কী করতে পারেন এখানে একটু বিশ্লেষণ করি, কারণ আপনারা জানেন আমরা শুধু আপডেট দিই না, আমরা গল্পের ভিতরে ইঙ্গিতও খুঁজে বের করি। যে ভুল বুঝাবুঝি এতদিন ধরে ছিল তাও তো অবশ্যই ভাঙবে, কিন্তু তোমার প্রশ্ন হবে ভাঙা কাজ কি আর জোড়া লাগে? যে চরিত্রটি এতদিন নীরব ছিল সে হতে এবার মুখ খুলবে, আর সেই একটি মাত্র স্বীকারোক্তি তিল থেকে তাল বানিয়ে দিতে পারে পুরো পরিস্থিতি। একটা বড় ধরনের ধাক্কা, এমন কিছু যা দর্শকদের আবার চমকে দেবে। কারণ এই নাটকের নির্মাতারা জানেন কীভাবে দর্শকদের চোখ কোপায় তোলাতে হয়, কীভাবে সবার আগে দেখবেন 33তম পর্ব। ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করেন ভাই আমরা কীভাবে সবার আগে এপিসোড দেখতে পারবো? এখানে একটি ছোট্ট একটু টিপস। অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করুন এবং দুপুর 12টার 5 মিনিট আগে ইউটিউবে ঢুকে থাকুন। নোটিফিকেশন আসার সাথে 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 ভিডিও ওপেন করুন, কারণ অনেক সময় প্রথম কয়েক মিনিট ভিউয়ার্সের সার্ভার লোড বেড়ে যায়, তখন হাতে চাপ পেয়ে হারানোর মতো অবস্থা হয়। আবেগ, বিশ্বাস আর প্রতিশোধের লড়াই এই নাটকের সবচেয়ে বড় শক্তি কি জানেন? এটা শুধু একটা গল্প না, এর মধ্যে চারপাশে বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে যে কষ্ট দেখানো হয় তা আমাদের নিজের জীবনের সাথেও মিলে যায়, যে ভালোবাসা দেখানো হয় তা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। 33তম পর্বে হয়তো এমন একটা সিদ্ধান্ত আসবে যা বদলে দেবে অনেকের চরিত্রের ভাগ্য। কার চোখে জল আসবে, কার মুখে হাসি ফুটবে, কেউ হয়তো বুঝবে অতি লোভে তাতে নষ্ট। কেন এই আপডেট ভিডিও এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা শুধু তারিখ বলছি না, আমরা গল্পের সম্ভাব্য মোড় বিশ্লেষণ করছি, আমরা আপনাদের প্রস্তুত করছি মানসিকভাবে, আর আমরা নিশ্চিত করছি আপনারা যেন কিছুই মিস না করেন। ভিউয়ার্স, আজকে প্রথম দিকে আমরা জানলাম 33তম পর্বের সম্ভাব্য মুক্তির সময়, গল্পের সম্ভাব্য টার্নিং পয়েন্ট এবং কীভাবে সবার আগে এপিসোড দেখবেন। কিন্তু এখানেই শেষ না, পরের পার্টি আমরা বিশ্লেষণ করবো 32তম পর্বের শেষ দৃশ্যের গভীর রহস্য, কার আসল মুখ করতে পারেন এবং এমন কিছু থিওরি যা শুনতে পারে আপনারা বলবেন এত সত্যি মাথায় হাত। ভিউয়ার্স, 32তম পর্বের শেষ দৃশ্যটা কি আপনাদের মনে আছে? যে মুহূর্তে ক্যামেরা ধীরে ধীরে জুম করছিল, চোখের ভাষা বদলে যাচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছিল। ওই দৃশ্যটা ছিল একেবারে নীরব জ্বর, বাইরে শান্ত, ভেতরে তোলপাড়। অনেকেই ভাবছেন ওই একটি মাত্র সংলাপ কি শুধু সংলাপ ছিল, নাকি সেটা ছিল ভবিষ্যতের ইঙ্গিত। 32তম পর্বের শেষ 5 মিনিট গোপন সংকেত। আমরা যদি খেয়াল করি, এক চরিত্রের অস্বাভাবিক চুপ থাকা,
একজনের চোখে অপরাধবোধের চাপ আর একটা ফোন কল পুরো দৃশ্য বদলে দিয়েছিল। এগুলো কিন্তু এমনি এমনি নয়, এই নাটকের নির্মাতারা ধীরে ধীরে বানান না, তারা আগে থেকেই বীজ বপন করেন, তারপর ধীরে ধীরে সেই বীজ থেকে গল্পের জোর উঠে। আমরা বিশ্লেষণ করছি তৃতীয় পর্বে সেই ফোন কলটাই হবে বড় বিস্ফোরণের কারণ। কার মুখোশ খুলবে ভিউয়ার্স? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই গল্পে এমন এক জন আছে যে সামনে একরকম, পেছনে আরেক রকম। মুখে মধু, অন্তরে বিষ। 32 পর্বে তার অস্বস্তির চোখে পড়েছে। সে হয়তো বুঝে গেছে সত্য চাপা রাখা যায়, কিন্তু চিরকাল নয়। 33 পর্বে হয়তো তার অতীত প্রকাশ পাবে, হয়তো এমন প্রমাণ সামনে আসবে যা অস্বীকার করা যাবে না। আর তখন পরিস্থিতি হবে ধরতে গেলে ছোঁয়া যায় না, ছাড়তে গেলে বাঁচা যায় না। সম্পর্ক ভাঙবে নাকি জোড়া লাগবে, এই নাটকের প্রাণ হচ্ছে সম্পর্ক। বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক যখন সন্দেহে নড়বড়ে হয়ে যায়, তখন সেটা ভাঙে নৌকার মাঝ নদীতে পড়ার মতো অবস্থা। 33 পর্বে হয়তো আমরা দেখবো কেউ ক্ষমা চাইবে, কেউ ক্ষমা করবে না, কেউ বুঝবে নিজের ভুল, আর কেউ নিজের অহংকার সব হারাবে। কারণ অহংকার পতনের মূল। এই কথাটা এই নাটকে বারবার প্রমাণিত হচ্ছে। নতুন থিওরি, গোপন মুক্তি। আমার মনে হচ্ছে 32 পর্বে যে আচরণটা আমরা দেখেছি সেটা কেবল রাগ না, হয়তো আগে থেকে একটা গোপন পরিকল্পনা চলছিল। সম্ভবত দুই চরিত্রের মধ্যে একটা গোপন চুক্তি চলছিল, কেউ কাউকে ব্যবহার করেছিল নিজের স্বার্থে। আর এখন সেই পরিকল্পনায় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তখন পরিস্থিতি হবে নিজের পায়ে নিজেই গোড়াল মারা। 33 পর্বের সম্ভাব্য বড় 3টি ধাক্কা। একটা লুকোনো ভিডিও অথবা অডিও সামনে আসতে পারে, কারণ হয়তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার দৃশ্য থাকবে যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। নতুন কেউ এসে পুরো সমীকরণ বদলে দিতে পারে, কারণ এই গল্পের নতুন চরিত্র মানেই নতুন রহস্য। 33 পর্ব মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় জোর উঠবে, কমেন্ট সেকশন পড়ে যাবে তর্কে। কেবল বেটা ঠিক হয়নি, কেবল বেটাই হওয়া উচিত ছিল। কারণ এই নাটক এমন একটা কাউকে নিরপেক্ষ থাকতে দেয় না, এটা হয় আপনাকে কাঁদাবে নয়তো রাগাবে। কারণ গল্পটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেন প্রতিটা মুহূর্ত সুতোয় জুড়ে থাকা। একটা সিদ্ধান্ত, একটা কথা, একটা স্বীকারোক্তি সব কিছু বদলে দিতে পারে। দর্শকরা এখন মনের মধ্যে আগুন নিয়ে অপেক্ষা করছেন বুধবার দুপুর 12টার জন্য সবার আগে দেখার গোপন কৌশল। আপনারা জানেন প্রথম 30 মিনিটে লাখ লাখ ভিউ চলে আসে, তাই দুপুর 11:50 ইউটিউবে ঢুকে থাকুন, সার্চ করে আগে থেকে চ্যানেল ওপেন রাখুন, রিফ্রেশ করতে থাকুন, নোটিফিকেশন অন রাখুন। কারণ অনেক সময় প্রথম 5 মিনিটেই স্পেলার চড়িয়ে যায়, তখন না খেয়ে বাতের স্বাদ বোঝার মতো অবস্থা হয়। আমার মনে হচ্ছে 33 পর্বে এমন একটা দৃশ্য থাকবে যেন একজন চরিত্র কাঁদতে কাঁদতে বলবে এমন কিছু যা দর্শকদের চোখেও জল এনে দেবে। কারণ এই নাটকের বিশেষত্ব হলো এটা কেবল ঘটনা দেখায় না, এটা অনুভূতি তৈরি হয়। কার ভাগ্যে কালো মেঘ, কারো জীবনে নতুন সূর্যোদয়। ভিউয়ার্স, 32 পর্বে আমরা যে আবেগের বিস্ফোরণ দেখেছি তা কিন্তু কেবল শুরু। অনেকে হয়তো খেয়াল করেননি, কিন্তু গল্পের ভিতরে ছোটো ছোটো কিছু ইঙ্গিত লুকিয়ে রাখা হয়েছে। নাটকের নির্মাতারা কোনো সরাসরি সব বলে দেন না, তার নদীর গভীরতা সুদ দেখে বোঝা যায় না, হিন্দিকে গল্প এগিয়ে নেন। যেসব সময় শক্ত থাকার বান করে, এই চিত্রটি বাইরে থেকে খুব দৃঢ়, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। 35 পর্বে তার চোখের ভাষা ছিল অন্যরকম, মুখে হাসি, মনে বিষাদ, এরপর যেন তাকে ঘিরে লেখা। 33 পর্বে হয়তো সে সত্য জানতে পারবে, অথবা তার গোপন সত্য সবাই জেনে যাবে। আর তখন তার অবস্থা হবে চুরির 10 দিন, গৃহস্থের 1 দিন। যে মানুষের জন্য সব ত্যাগ করেছে, এই চতুর্থী গল্পের সবচেয়ে আবেগপ্রবণ অংশ। তার সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল মনে হলেও তার উদ্দেশ্য ছিল নিঃস্বার্থ। যদি সে জানতে পারে যাকে সে বিশ্বাস করেছে সেই তাকে ব্যবহার করেছে, তাহলে তো ভাঙা মন জোড়া লাগানো অসম্ভব হয়ে যাবে। 33 পর্বে হয়তো সে এমন একটা সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। গল্পে অনেক জন আছেন যিনি খুব কম কথা বলেন কিন্তু সব জানেন। বত্রিশম পর্বে তার অদ্ভুত নীরবতা ছিল লক্ষণীয়। সে যেন সবকিছু দেখছে, শুনছে, কিন্তু সময়ের অপেক্ষায় আছে। সময়ের বাদ পড়বে এমন ইঙ্গিত স্পষ্ট। আমার থিওরি বলছে 33 পর্বে তিনি সবচেয়ে বড় চালটা চালবেন।
যা কেউ পাবেনি। ভিউয়ার্স, আমরা সাধারণত ভাবছি সত্য ফাঁস হবে, সম্পর্ক ভাঙবে, কেউ বাড়ি ছাড়বে, কিন্তু যদি পুরো ঘটনা আসলে একটা ভুল বুঝাবুঝি হয়, কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি গুলা করেছে, তার আসল অপরাধী এখনো পর্দা আড়ালে, তাহলে তো দোলা মাছ চারার মতো অবস্থা হবে। আমরা যাকে দোষী ভাবছি সে হয়তো নির্দোষ। এই নাটকের সবচেয়ে বড় দ্বন্দ্ব হলো ভালোবাসা আর অহংকার লড়াই। অহংকার যদি জিতে যায় তাহলে সম্পর্ক ভেঙে যাবে, ভালোবাসা যদি জিতে যায় তাহলে হয়তো সব ভুল বুঝে মিটে যাবে, কিন্তু সমস্যা হলো অতি আত্মবিশ্বাসের সর্বনাশ। অনেক চরিত্র নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত সত্য মনে করছে। তৃতীয় সম্পর্কে হয়তো আমরা দেখবো একটা ছোট্ট কমা চাওয়া কত বড় জোর থামাতে পারে। গল্পের কেন্দ্রে কিন্তু পরিবার। তৃতীয় সম্পর্কে বাড়ির ভেতরে পক্ষ বিপক্ষ তৈরি হয়, কেউ কাউকে সমর্থন করে, কেউ বিপরীততা করে, তাহলে পরিবারটা দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। তখন অবস্থা হবে গোলের শত্রু বিভীষণ। বুধবার দুপুর 12টা, এই সময়টাকে বেছে নেওয়ার পেছনে কৌশল আছে। এই সময় দর্শকরা লাঞ্চ ব্রেকে থাকে, ইউটিউব ট্রাফিক বেশি থাকে, দ্রুত ট্রেন্ডিংয়ে ওঠার সম্ভাবনা থাকে, মানে তৃতীয় সম্পর্ক মুক্তির সাথে সাথেই সোশ্যাল মিডিয়া জোর উঠবে। সবার আগে দেখা প্রফেশনাল স্ট্র্যাটেজি। আপনার যে সত্যিকারের ফ্রেন্ড অফিসিয়ালি চ্যানেল আগে থেকে ওপেন রাখুন, 11:50 রিফ্রেশ করতে থাকুন, নোটিফিকেশন অন রাখুন, প্রথম 10 মিনিট পুরো মনোযোগ দিয়ে দেখুন, প্রথম 5 মিনিট থাকতে পারে সবচেয়ে বড় ইঙ্গিত। সম্ভাব্য কিছু শেষ দৃশ্য নিয়ে এখন প্রেডিকশন দিতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তৃতীয় পর্বের শেষ দৃশ্যে থাকবে কারো কান্না, কারো চিৎকার, আর একটা অসমাপ্ত সংলাপ, যা আমাদের আবারও অপেক্ষায় রাখবে 14তম পর্বের জন্য। কারণ এই নাটক জানে কীভাবে দর্শকদের হৃদয় হাতে নিয়ে বসিয়ে রাখতে হয়। কেন 33তম পর্ব হতে পারে টার্নিং পয়েন্ট? কারণ এতদিনের জমে থাকা দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে, সত্য ফাঁসের সম্ভাবনা প্রবল, সম্পর্কের পরীক্ষা শুরু। এটা হতে পারে এমন একটা পর্ব যা পরে সবাই বলবে গল্পটা আসলে এখান থেকেই বদলে গিয়েছিল। জোরের কেন্দ্রে দাঁড়িয়ে কার ভবিষ্যৎ অন্ধকার। ভিউয়ার্স, 25তম পর্বের শেষে আমরা যেটা দেখেছি সেটা কেবল একটা ক্লিফ হ্যাঙ্গার না, সেটা ছিল মানসিক বিস্ফোরণের সূচনা। একটা দৃষ্টিতে হাজার প্রশ্ন, একটা নিরাপত্তার সাথে সংলাপ। এটাকে সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংলাপের চেয়ে নিরাপত্তা বেশি কথা বলে। মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু। 33তম পর্বে সম্ভবত শুরু হবে আসল মানসিক যুদ্ধ। কারণ শুধু কে ঠিক কে ভুল এই প্রশ্ন নয়, প্রশ্ন কে কাকে বিশ্বাস করবে, কে কাকে সন্দেহ করবে, আর সে নিজে ভুল বুঝেও মুখ খুলবে না। সন্দেহের বীজ এবার বপন হলে তা উপরে ফেলা কঠিন। এই বাস্তবতাই আমরা দেখতে চলেছি। এনাটকের মূল থিম পরিবার, বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু ভালোবাসার মাঝে যখন অহংকার ঢুকে যায় তখন অতি আত্মবিশ্বাসে সর্বনাশ অনিবার্য হয়ে উঠে। 33তম পর্বে হয়তো একটা বড় তর্ক হয়, পুরনো কষ্ট বেরিয়ে আসবে, যুদ্ধের ভুল নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে এবং তখন পরিস্থিতি হবে মনের আগুন নিডালা। গোপন সত্যের আলো। আমরা বিশ্লেষণ বলছে এ পর্বে একটা গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পেতে পারে, কিন্তু সেটা হতে পারে পুরোপুরি নয়, আংশিক। কারণ নির্মাতারা জানেন একেবারে সব খুলে দিলে উত্তেজনা কমে যাবে, হয়তো তারা আস্তে আস্তে পর্দা তুলবেন। সম্ভবত একটা পুরনো মেসেজ, একটা অডিও রেকর্ড, অথবা কারো মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটা কথা। এই ছোট্টগুলোই বড় বিস্ফোরণের কারণ হবে। এই নাটকে একটা বিষয় স্পষ্ট, প্রতিটা চরিত্রই পরিবর্তিত হচ্ছে। 33তম পর্বে আমরা দেখব যে চরিত্র সবসময় ছিল সে কঠিন হয়ে যাচ্ছে, যে চরিত্র সবসময় আগে ছিল সে ভেঙে পড়ছে, আর যে চরিত্র চুপ ছিল সে মুখ খুলছে। নদীর স্রোত বদলায়, তীও বদলে যায়, গল্পের গতিও ঠিক তেমন। বিচার হবে, কিন্তু কার? এই পর্বে হতে একটা পারিবারিক বিচার বসবে, সবাই বসে আলোচনা করবে কে দোষী। কিন্তু সমস্যা হলো দোষ কার তা বোঝা যায় যখন সবাই নিজের ভুল স্বীকার করে। যদি কেউ স্বীকার না করে তাহলে তো বিভাজন বাড়বে। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত। অনেক দর্শকের ধারণা 33তম পর্বে হয়তো কেউ হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে। যদি এমন হয় তাহলে সেটা হবে গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত, কারণ গড় চেরা মানুষ মানেই শিকড় চেরা গাছ। এই দৃশ্য যদি আসে তাহলে নিশ্চিতভাবে দর্শকদের চোখে জল আসবে। আমার কল্পনা বলছে 33তম পর্বের শেষটা হবে খুবই শক্তিশালী। সম্ভবত কারো কান্না, কারো চিৎকার আর একটা অসমাপ্ত সংলাপ, যা আমাদের আবার অপেক্ষায় রাখবে। কারণ এই নাটক জানে কেউ দর্শকদের হৃদয় কাঁপিয়ে শেষ করতে হয়। কেন এই পর্ব ইতিহাস গড়তে পারে? কারণ এতদিনের জমা থাকা উত্তেজনার বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত পরীক্ষা।
সত্য প্রকাশের সূচনা। এরপরে পর্বটাই হতে পারে গল্পের মূল গুলানো মুহূর্ত। পরে হয়তো সবাই বলবে গল্পটা আসলে এখান থেকে বদলে গিয়েছিল। ফ্রেন্ডদের জন্য শেষ কথা, ভিউয়ার্স, আপনারা জানেন নাটকে প্রকৃত ভালোবাসার মানুষ। বুধবার দুপুর 12টার আগে প্রস্তুত থাকুন, স্পয়লার থেকে দূরে থাকুন, প্রথম থেকে পুরো মনোযোগ দিয়ে দেখুন, কারণ তৃতীয় সম্পর্কে ছোট একটা সংলাপ ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে। চূড়ান্ত প্রশ্ন, আপনারা কি মনে করবেন? সত্য প্রকাশ পাবে নাকি ভুল আরো বাড়বে? সম্পর্ক ভাঙবে নাকি নতুন করে জোড়া লাগবে? কমেন্টে জানাতে ভুলবেন না। উচ্চতম পর্বের শেষ দৃশ্য ছিল একেবারে নীরব আগুনের মতো। একদিকে শান্ত, অন্যদিকে জ্বর, চোখে যে প্রশ্ন, মনে যে দ্বন্দ্ব, এবার কি হবে? ভিউয়ার্স, ধৈর্য ধরা কঠিন হয়ে গেছে, কারণ এক চরিত্র যেন হঠাৎ নিঃশব্দ কাঁপছে, আরেক চরিত্র চোখে লুকানো অনুশোচনার চাপ। ফোন করে ছোট্ট শব্দ পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে। আমরা বলতে পারি এটা ছিল পিছনের আগে নিঃশব্দ প্রহর। কার সম্পর্ক ভাঙবে, কার জীবনে নতুন আলো? তাদের সম্পর্কে সবচেয়ে বড় দ্বন্দ্ব হবে সম্পর্কে। জল আসার তাদের নিঃস্বার্থ ছিল, তখন পরীক্ষার সময়হীন। আমার বুঝতে অনুযায়ী যে চরিত্রে সবসময় শক্ত থাকতো সে ভেঙে পড়বে, কারণ সত্যের জল কোন অপ্রতিবিদ্ধ। যে চরিত্রে সবসময় নিঃশব্দ ভালোবাসা দেখাতো সে সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্ত বদলে দেবে গল্পের দ্বারা। যে চুপচাপ ছিল তার মুখোশ খুলে যাবে, আর তখন আমরা দেখবো সত্যকে কখনো দমন করা যায়। এই তিনটি দ্বারা একসাথে হলে গল্পের উত্তেজনা হবে অমোঘ। গোপন পরিকল্পনা চূড়ান্ত। ভিউয়ার্স, 32তম পর্বে যা দেখেছেন তার আড়ালে চলছিল একটা নিখুঁত ষড়যন্ত্র। কেউ কারোর উপর বিশ্বাস নিজস্ব স্বার্থ হাসিল করছে চেয়েছিল, কেউ কাউকে ব্যবহার করেছে। আর এমন কিছু লুকানো ইঙ্গিত আছে যা 33তম পর্বের সামনে আসার পর মন ভেঙে দিতে পারে। এটা হবে সেই মুহূর্ত যেন দর্শক বলতে বাধ্য হবে এই নাটক কেবল গল্প নয়, এটি বাস্তবতার প্রতিফলন। 33তম পর্বে আর কি শক্তিশালী দিক হলো আবেগ বনাম অহংকার। অহংকার জিতলে সম্পর্ক ভেঙে যাবে, ভালোবাসা জিতলে ভালোবাসার বিজয় দেখবে, কিন্তু কোন এক মুহূর্তে ভুলে সব শেষ হয়ে যায়। ভিউয়ার্স, মনে রাখবেন অতি আত্মবিশ্বাস পতনের চাবিকাঠি। 33তম পর্বে এই চাবিকাঠি খুলে যাবে আর নাটকের অগ্রগতি হবে চরমে। আমরা জানি নতুন চরিত্র মানে নতুন রহস্য। 33তম পর্বে নতুন কেউ প্রবেশ করতে পারে, পুরো সমীকরণ বদলে দেবে। কার ছোট্ট ইঙ্গিত, কারো একটি সিদ্ধান্ত, সব মিলিত হবে ঘটনার নতুন তরঙ্গ। আর দর্শকরা বসে বলবে এবার সত্যি মাথা খারাপ হয়ে গেল। এটা বেশ সেই পর্ব যেন প্রতিটি মুহূর্তে চোখে জল নিতে পারে, মুখে হাসি ফুটাতে পারে। গল্পের কেন্দ্রবিন্দু পরিবার। 33তম পর্বে কেউ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কারো সম্পর্ক ভেঙে যেতে পারে, আর কারো জীবন নতুন সূর্যোদয় আসতে পারে। এর সবচেয়ে শক্তিশালী দিক হলো গড়ে চাওয়া মানুষ মানে শিকড় চারা গাছ। যদি কেউ বাড়ি ছেড়ে যায় দর্শকের হৃদয়ে কেঁপে উঠবে। মূর্তির তারিখ ও দর্শকদের প্রস্তুতি। ভিউয়ার্স, বুধবার দুপুর 12টা এই মুহূর্তের হচ্ছে ইতিহাসের অংশ। সবার আগে দেখার জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করুন। দুপুর 11:50 থেকে ইউটিউব ওপেন রাখুন। প্রথম 10 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রথম মিনিটে ইঙ্গিতে বড় রহস্যের চাবিকাঠি। 33তম পর্বের শেষে আমরা দেখবো কার কান্না, কার চিৎকার, আর কার মুখোশ খোলা। সেই মুহূর্তে দর্শক বলবে গল্পটা এখান থেকেই বদলে গেল। ভিউয়ার্স, মনে রাখবেন এটি কেবল নাটক নয়, এটি অনুভূতি জ্বর। 32তম পর্বে যা দেখেছেন তার আড়ালে চলছিল একটি নিখুঁত ষড়যন্ত্র। কেউ কারোর উপর বিশ্বাস রেখে নিজস্ব স্বার্থ হাসিল করতে চেয়েছে, কেউ কাউকে ব্যবহার করেছে। এমন কিছু লুকানো ইঙ্গিত ছিল যা 33তম পর্বের সামনে আসার পর মন ভেঙে দিতে পারে। এটি সেই মুহূর্ত যেমন দর্শক বলতে বাধ্য হবে এই নাটক কেবল গল্প নয়, এটি বাস্তবতার প্রতিফলন। 33তম পর্বে আরেকটি শক্তিশালী দিক হলো আবেগ বনাম অহংকার। অহংকার জিতলে সম্পর্ক ভেঙে যাবে, ভালোবাসা জিতলে ভালোবাসা বিজয় দেবে, কিন্তু কখনো এক মুহূর্তের ভুলে সব শেষ হয়ে যায়। ভিউয়ার্স, মনে রাখবেন অতি আত্মবিশ্বাস পতনের চাবিকাঠি। 33তম পর্বে এই চাবিকাঠি খুলে যাবে আর নাটকের অগ্রগতি হবে চরমে। নতুন চরিত্রের প্রবেশ ও গল্পের মোড়। আমরা জানি নতুন চরিত্র মানেই নতুন রহস্য। 33তম পর্বে নতুন কেউ প্রবেশ করতে পারে যা পুরো সমীকরণ বদলে দেবে। কারো ছোট্ট ইঙ্গিত, কারো একটি মতো সিদ্ধান্ত, সব মিলে তৈরি হবে ঘটনার নতুন তরঙ্গ। আর দর্শকরা অবশ্যই বলবে এবার সত্যি মাথা খারাপ হয়ে গেল। এটি সেই পর্ব যেন প্রতি মুহূর্তে চোখে জল নিতে পারে, মুখে হাসি ফুটাতে পারে। বাড়ি, পরিবার ও শিক্ষকের পরীক্ষা। গল্পের কেন্দ্রবিন্দু পরিবার।
33 নম্বর পর্বে কেউ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কেউ সম্পর্ক ভেঙে যেতে পারে, আর কারোর জীবন নতুন সুযোগে আসতে পারে। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হলো ঘর চালা মানুষ শিখর চারা গাছ। যদি কেউ বাড়ি ছেড়ে যায় তাহলে হৃদয় কেঁপে উঠবে। ভিউয়ার্স, বুধবার দুপুর 12টা, এই মুহূর্তটা হতে যাচ্ছে ইতিহাসের অংশ। সবার আগে দেখার জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করুন। দুপুরে 11:50 থেকে ইউটিউব ওপেন রাখুন, 10 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, আর প্রথম মিনিটে ইঙ্গিতে বড় হাস্যের চাবিকাঠি। 33 নম্বর পর্বের শেষে আমরা দেখব কার কান্না, কার চিৎকার, আর কার মুখোশ খোলা, এবং সেই মুহূর্তে দর্শক বলবে গল্পটা এখান থেকেই বদলে গেল। ভিউয়ার্স, মনে রাখবেন, এটি কেবল নাটক নয়, এটি অনুমতির জ্বর। তাদের সম্পর্ক বিশ্লেষণ আমাদের শেখায় সত্য কোনো চিরকাল লুকানো যায় না। সভ্যতার সময় পরীক্ষা হয়ে ছোট্ট একটি সিদ্ধান্ত পরে জীবনের রং বদলে দিতে পারে। সুতরাং প্রস্তুত থাকুন বুধবার দুপুর 12টা সিনেমার ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি বিস্তারিত, ইউনিক এবং আবেগময় পাঠটি আপনাদের গল্পে উত্তেজনা আর বাড়িয়ে দিয়েছে। শুধু অপেক্ষা 33 পর্বের মুক্তি পর্যন্ত। আল্লাহ হাফেজ।